আসসালামু আলাইকুম। আগামী ২০ জুন শুরু হচ্ছে ২০২৪ কোপা আমেরিকা। খুব বেশি সময় বাকি নেই। গোল.কম, ESPN FC, ব্লেসার রিপোর্ট ফুটবল সহ বিভিন্ন ইউরোপিয়ান গণমাধ্যম মনে করছে পৃথিবীর এই প্রাচীনতম টুর্নামেন্টের ২০২৪ সালের হট ফেভারিট টিম আর্জেন্টিনা। সো চলুন দেখে নেই যে ৫ কারণে ২০২৪ কোপা আমেরিকা জিততে যাচ্ছে টিম আর্জেন্টিনা। ৩ ও ৪ নম্বর কারণটা খুবই ইন্টারেস্টিং। আমি জুয়েল আপনাকে ওয়েলকাম করছি ফুটবল সামারে। ১. কোয়ালিটিফুল প্লেয়ার্স। আপনি যতই প্ল্যান পরিকল্পনা সাজান না কেন, আপনার প্লেয়ার যদি কোয়ালিটিফুল না হয় তাহলে কাঙ্ক্ষিত আউটপুট পাবেন না। যে কোনো দলকে একটি টুর্নামেন্ট জিততে হলে অবশ্যই তার কোয়ালিটিফুল প্লেয়ার চাই। জোড়া তালি দিয়ে ২-৩টা ম্যাচ জিতা যায়, চ্যাম্পিয়ন নয়। এবার আর্জেন্টিনার বর্তমান দলের কথা চিন্তা করুন। ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ড, ফরওয়ার্ড লাইন সব জায়গায় কোয়ালিটিফুল প্লেয়ার্সে ওভারলোড। শুধু কোয়ালিটিফুল প্লেয়ার্স নয়, সাথে স্কোয়াডে রয়েছে ডিফারেন্ট টাইপ অফ প্লেয়ার, যা স্কোয়াড ডেপথ আরও বাড়িয়ে দেয়। কোচ চাইলে অপোনেন্ট বুঝে খুব সহজেই দল সাজাতে পারেন, আক্রমণে বৈচিত্র্য আনতে পারেন। ওভারঅল আমি মনে করি একটি চ্যাম্পিয়ন টিমের একটা টুর্নামেন্ট জিততে হলে 3টা ডিপার্টমেন্টে যে কোয়ালিটি থাকা দরকার তার সবই রয়েছে আর্জেন্টিনার এই দলে। ২. টিম বন্ডিং। আধুনিক ফুটবলের টিম বন্ডিং খুবই টাফ হয়ে গেছে। ক্লাব ফুটবলের ব্যস্ততার কারণে ফুটবলাররা ন্যাশনালে খুব বেশি সময় একত্রে থাকতে পারেন না, ফলে তাদের মধ্যে সেভাবে যোগাযোগ থাকে না। ফলাফল তাদের মাঝে ভালো টিম বন্ডিং গড়ে ওঠে না, মাঠেও যার বাজে প্রভাব দেখা যায়। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম টিম আর্জেন্টিনা। ২০২১ থেকে আর্জেন্টাইন প্লেয়ারদের মাঝে খুবই প্রশংসনীয় টিম বন্ডিং লক্ষ্য করা যায়। প্রত্যেকের জন্য যুদ্ধে যেতেও প্রস্তুত। ন্যাশনাল টিমে তাদের এমন ট্যানেল ওয়ার্ক রেগুলার কর্ম হয়ে দাঁড়িয়েছে। ন্যাশনালের ম্যাচ না থাকলেও তারা নিজেদের মধ্যে যোগাযোগ রাখেন। এমনকি ২০২১ থেকে তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, যেখানে তারা রেগুলার টাচে থাকেন। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ল্যান্ডো পারেদেস। দিন শেষে প্লেয়ারদের এই টিম বন্ডিং মাঠে ব্যাপকভাবে পজিটিভলি প্রভাব ফেলে। ৩. মেসি, রোমেরো, মার্টিনেজ। একবার চোখ বন্ধ করে চিন্তা করুন তো আর্জেন্টিনার এই দলের ইরিপ্লেসেবল প্লেয়ার কারা? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো ও লিওনেল মেসি। এমিলিয়ানো মার্টিনেজ আছেন তার কেরিয়ারের সেরা ফর্মে। এই সিজনের সেরা গোলকিপার বললেও ভুল হবে না। তার ক্লাব অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন লিগের জায়গা পেতে রেখেছেন বড় অবদান। অপরদিকে ক্রিস্টিয়ানো রোমেরো তর্ক সাপেক্ষে এই সিজনের সেরা ডিফেন্ডার, পাশাপাশি এই সিজনে ৫ গোল করে ডিফেন্ডারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা। এছাড়া লিওনেল মেসি আছেন সেরা ফর্মে। ২০২৪ সালে ১০ ম্যাচে ১৯ গোল কন্ট্রিবিউশন বলছে কতটা ভয়ঙ্কর ফর্মে আছেন লিও। এখন আপনি কোচ হলে আপনার দলে সেরা গোলকিপার, সেরা ডিফেন্ডার ও দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসি থাকলে আপনার আর কি চাই? আমি মনে করি এই তিনজনেই এবারে আর্জেন্টিনা দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য, ইরিপ্লেসেবল প্লেয়ার যাদের কোনো বিকল্প নেই। ২০২৪ কোপা আমেরিকা জিততে তারাই রাখবেন মুখ্য ভূমিকা। ৪. বিশ্বসেরা মিডফিল্ড। আচ্ছা বলুন তো, পারফরমেন্স অনুযায়ী এই সিজনের সেরা সেন্ট্রাল মিডফিল্ডারকে আপনি জানেন কিংবা জানেন না? উত্তরটা হচ্ছে বায়ার লিভারকুজেনের আর্জেন্টাইন মিডফিল্ডার ইগজুয়েল প্লাসিওস। পরিসংখ্যান সেটাই বলে। রিয়াল মাদ্রিদ লিজেন্ড টনি ক্রুজকে অনেকেই এই মৌসুমের সেরা সেন্ট্রাল মিডফিল্ডার বলছেন, কিন্তু এই পরিসংখ্যানটা লক্ষ্য করুন, যেখানে বিভিন্ন পরিসংখ্যানে টনি ক্রুজ থেকে যোজন এগিয়ে প্লাসিওস। পার্থক্যটা হচ্ছে প্লাসিওস রিয়াল মাদ্রিদে খেলেন না, তাই তাকে নিয়ে অতটা হাইপ নেই। তবে তার বার্সায় আসার ব্যাপক সম্ভাবনা রয়েছে এই সামারেই। আর্জেন্টিনার মিডফিল্ডের শুরুতে প্লাসিওসের কথা এই জন্য বললাম যে ক্লাবে এত ভালো পারফর্ম করেও প্লাসিওসের আর্জেন্টিনার প্রথম একাদশে সুযোগ পাওয়া ভেরি টাফ। হ্যাঁ, আর্জেন্টিনার মিডফিল্ডের গভীরতা এতটাই বেশি। এনজো, ম্যাক, রানিং মেশিন ডিপল, ট্যাকেল মাস্টার পারেদেস, গুদিও, লোসেলসো, প্লাসিওসের মতো কোয়ালিটিফুল বিশ্বসেরা মিডফিল্ডার একসাথে একটা দলে পাওয়া যে কোনো কোচের জন্যই আশীর্বাদ। ফুটবলের ট্যাকটিক্যাল ব্যাটেলটাই হয় মিডফিল্ডে, আর আর্জেন্টিনার এই বিশ্বসেরা মিডফিল্ড লাইন আপই যথেষ্ট আর্জেন্টিনাকে এবারের কোপা আমেরিকা জেতাতে। ৫. লা স্কালোনিতা। সর্বশেষ আর্জেন্টিনায় আছেন একজন বিশ্বসেরা কোচ লিওনেল স্কালোনি, যিনি দায়িত্ব নিয়ে ভঙ্গুর এক দলকে টিম হিসাবে গড়ে তুলেছেন। যিনি বিশ্বকাপের মতো টুর্নামেন্টে 7টা ম্যাচে 7টা ভিন্ন ভিন্ন ট্যাকটিক্স অ্যাপ্লাই করে সফল হওয়া কোচ। যিনি অপোনেন্ট বুঝে দল সাজাতে পছন্দ করেন, ঝুঁকি নিতে ভালোবাসেন, যাকে আবেগ খুব কমই স্পর্শ করে। আর এবারের ২০২৪ কোপা আমেরিকার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি। পাওলো দিবালার বাদ পড়া নিয়ে অনেকে তার উপর কিছুটা রাগান্বিত হলেও এখানেও রয়েছে ট্যাকটিক্যাল কারণ, যা অন্য কোনো ভিডিওতে বিশ্লেষণ করব। দিন শেষে এবারে কোপা আমেরিকা জিততে লিওনেল স্কালোনি হয়ে উঠতে পারেন অন্যতম বড় প্রভাবক। সো ওভারঅল আমি মনে করি এই 5টি ফ্যাক্টই আর্জেন্টিনার এবারে কোপা আমেরিকা জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনি কি মনে করেন? আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানান। সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।